এইখানে আপেল বিক্রি করছো? কত করে এগুলো? 5 টাকা। আমার কাছে তো ভাঙতি নাই। আমার কাছেও নেই। আচ্ছা তুমি এটা রাখো। আপনি এমনিই নিয়ে যান। হঠাৎ করেই কেমন যেন সবকিছু থমকে গিয়েছিল। প্রকৃতি যেন আমার কানে ফিস ফিস করে বলছিল, তাকে হাসলে লাগে মায়াবতী কিংবা অসহায়। হঠাৎ করে থমকে গিয়েও ছেড়া দেয় সায়। অচেনা এই পথের প্রতি পথ হারিয়ে যায়, মায়ার জালেই মায়া কাটে চোখের ইশারা। এই তোরা সবাই ঘুমায় নে এখনই, কাল কিন্তু সকাল সকাল বেরোবো। আইমান, ভয় লাগতেছে একা একা থাকতে। তোরা আমি বলছিলাম না তোর বোনের সাথে আনতে, এখন একা থাকতে কান্নাকাটি লাগেছিস কেন? তিন্নি, এই পোকো কিরে যাবি না? দোস্ত আর একটু ঘুমাইতে দে না। এত ঘুমানো রইলে ট্যুরে আসছস কেন? বাসায় ঘুমাই থাকতি। এইরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অ্যান্ড লাইক কমেন্ট শেয়ার করবেন। আর লাভ স্টোরি আপনাদের কেমন লাগে কমেন্ট করে জানাবেন। তুমি এইখানে যে? আমি এখানে থাকতে পারি না। আসলে রামু কাকা বলছিল যে এইখানে তেমন একটা কেউ আসে না। কে বলছে? রামু কাকা, চেনো তুমি তাকে? তোমার টাকাটা তো দেওয়া হয়নি, নাও। আপেলটা মিষ্টি ছিল। হ্যাঁ ছিল তো। কোন কোথায় যাচ্ছ? এই তোমার সাথে আসি। আসতে পারেন। চলো তাহলে। আচ্ছা তোমার বাড়ি কোথায়? ওইদিকে। যাচ্ছ কোথায় ওইদিকে, বাড়ি কোথায় ওইদিকে, তোমার সবকিছুই কি ওইদিকে? নেন, জ্বালাই দিছে আগুন। তোরা তো জঙ্গলের মধ্যে আগুন জ্বালায় কি মজা পান? এ রামু কাকা শোনো, এই নাও তোমার 7 দিনের পুরো টাকাটা, আর এইটা তোমার টিপস। টিপস মানে? বকশিস বকশিস। বকশিস দিবেন কেন? আপনার কাছে বকশিস চাইছি আমি? আপনারা শহরের মানুষ, নিজেকেও কি মনে করেন টাকা দিয়ে সব কিনে নিবে? কি এমন বললাম আমি? আরে কাকা তো এমনি ইচ্ছাটা। তুই আগে বল, সারাদিন কইছিলি? আমি উল্টা সকালে ডাকলাম তোদের কত, তখন তো কি উঠলি না। আমি আর কি করব, একা একাই চলে গেছি। তবে আর একা একা কখনো যাবি না। এমনিতেই আমরা এখানে কাউকে চিনি না। এর মধ্যে তোর কিছু হইলে আমাদের কি হইতো? আমাদের আবার কি হইতো? তোর কিছু না হইতে পারে। বুঝলাম না, তোরা ওর পিছনে কেন পড়ে রইছিস? বেচারি না হয় একটা কথা বলছে। এই যে শুরু হয়ে গেছে তোর আবার মাখন দিয়ে এক্সট্রা কেয়ার করা না। অ্যাটলিস্ট কেয়ারটা তো করে। তোর মতো তোর না। কিরে কি হইছে, কাঁদতেছিস কেন? তুই ফ্রেন্ডই না, মজা করে কি তোর একটা কথা বলা যাবে না নাকি? এটা হইছে, সরি বললাম তো সরি। হইছে, সরি বলা লাগবে না। আসছে সরি বলতে। এই ঘুমাইতে যা, সকালে একসাথে বেরোবো, ঠিক আছে? ঘুমাইছে দোস্ত, তুই ঘুমা। কোথায় যাচ্ছিল? এই তো ফ্রেন্ডদের সাথে পোড়াদ্বীপের দিকে যাচ্ছিলাম। এটা আমাদের ফ্রেন্ডদের লাস্ট একটা ট্রিপ। এরপর কে কোথায় চলে যাবে কেউ জানে না, সেই জন্যই আর কি। ও কি আপনাদের সাথেই থাকে? আরে ধুর, আমাদের সাথে থাকবে কেন? টেন্ট তো আলাদা আলাদা। ও আচ্ছা। আচ্ছা, আপনার রামু কাকা কেমন আছে? আরে রামু কাকার কথা আর বইলো না, লোকটার কি যেন একটা সমস্যা আছে, কোথায় কোথায় কারণে কারণে রেগে যায়। একটু রাগ বেশি হলেও মানুষটা অনেক ভালো। হ্যাঁ সেটা ঠিক বলছো। আপনি কি করেন? রাইটার বলতে পারো, প্রফেশনাল না যদিও, মাত্র গ্র্যাজুয়েশনটা শেষ হলো আর কি। কি লিখেন আপনি? কিছুটা কল্পনা আর বাকিটা বাস্তবের অভিজ্ঞতা। আমি আপনার কোন গল্পে থাকছি, কল্পনায় নাকি বাস্তবতায়? দুটোই। साथ सफर जाना मुझे है किधर के बीत जाए तुझमें ये उम्र। এই আইমান, উঠছস নাকি? আইমান ভাই, কি হইছে কি? আইমান তো নাই। নাই মানে? খুঁজে দেখি, নাইলে আবার কোন গেঞ্জামা যাবে ঠিক নাই। আইমান! আইমান! কি এভাবে আইমানকে ফেলে যাওয়াটা ঠিক হচ্ছে? ফেলে কই যাইতেছি? আমরা তোরে কম খুঁজলাম না। এক কাজ করবো, ঢাকায় গিয়ে ওর নামে একটা মিসিং ডায়েরি করবো। চল এখান থেকে তাড়াতাড়ি। वहीं रहे तो खुद को ढूंढ लेंगे फिर कभी तुझसे। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, আপনি কি আইমান ভাই বলছেন? জি বলছিলাম ব্রাদার। আমি আপনার অনেক বড় একজন ফ্যান। আপনাকে ইশারা বইটা আমি গতকালই পড়লাম, শেষটা পড়ে তো আমার চোখে পানি চলে আসছে ভাই। শুক্রিয়া ভাই, শুক্রিয়া। দিন না একদিন আপনার সাথে দেখা করবোই ভাই, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। भी सच लगे तू मेरा। ভাইয়া আপনি কি আইমান ভাই বলছেন? জি বলছিলাম। ফ্যান ভাই। থ্যাংক ইউ সো মাচ। আরে রাখ তোর থ্যাংক ইউ। চালা, আমরা তোকে খুঁজে খুঁজে মরতেছি এত বছর ধরে, আর তুই এইখানে? সরি, কে বলছেন? अरे पीछे तो देखो मेरे भाई। आ जाने से जाता हूँ मैं तो। তোরা এখানে? যে স্টোর থেকে তোর বইটা রিলিজ হয়েছে সেখানে গিয়ে জানতে পারলাম তোর আজকে এখানে একটা ইভেন্ট আছে। কেন, আমরা সাথে তোর আবার সমস্যা হইল নাকি? এ ধুর, কি যে বলস না। তোরা তাহলে বিয়েটা করেই ফেলি? হ্যাঁ, করতে তো চাইছিলাম তোকেই। দিয়ার ওই কাহিনীটা কি আসলেই সত্যি নাকি পুরাটাই কল্পনা? কিছুটা কল্পনা আর বাকিটা বাস্তবের অভিজ্ঞতা। से लेना धड़कन ये कहती है